আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমার পছন্দের চিচিঙ্গা আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা করব। আর এই যে রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এখানে আমি চিচিঙ্গা ও আলু দিয়ে তরকারিটা রান্না করব। তার জন্য প্রথমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যখন আমি পেঁয়াজটা ভাজছিলাম তখন এই ভিডিওটা আমি ক্লিক করতে ভুলে গিয়েছিলাম, তো তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এদিকে আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে এরপর কিছুটা পানি দিয়েছিলাম, দিয়ে যে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে কাঁচা মরিচ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ। সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু কিছুটা ধনিয়া ঘুরিয়েও দিয়েছিলাম। তো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে, কারণ মশলাটা কষানো হলে যে কোনো রান্নাই কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর যেহেতু এখানে চিংড়ি মাছ দেওয়া রয়েছে, তো চিংড়ি মাছটা তো এদিকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। তো এদিকে মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখন আমি কেটে রাখা চিচিঙ্গা ও আলুটা দিয়ে দিচ্ছি। প্রায় অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল যে চিচিঙ্গা ও আলু দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আমি করে খাবো। তো বিশেষ করে আমার হাতের রান্নাটাই আমার খেতে ইচ্ছে করছিল। মাঝে মাঝে দেখা যায় যে নিজের হাতের রান্না খেতে একটুও ভালো লাগে না, তো ইচ্ছে করে যদি কেউ রান্না করে দেয় সে রান্নাটা খেতে হয়তো আরও বেশি ভালো লাগবে। কিন্তু আমার দেখা যায় এই জিনিসটা খুবই কম ইচ্ছে করে। তো আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে আমার পছন্দের জিনিস আমি নিজের হাতে রান্না করে খাবো, এই জিনিসটা আমার একটু বেশি ইচ্ছে করে। তো যাই হোক, এই যে এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব এই যে চিচিঙ্গা ও আলুটাকে। আর চিচিঙ্গা আলু দিয়ে কিন্তু চিংড়ি মাছ রান্না করলে এইভাবে অনেক ভালো লাগে খেতে। অনেকেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। তা আমার বাসাও সবাই পছন্দ করে কম বেশি, কিন্তু এমন একটা না যে একেবারে পছন্দ করে না, তবে আমি একটু বেশি পছন্দ করি, তার জন্য বললাম। তো এদিকে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আলুটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলার সাথে চিচিঙ্গাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিলাম। আর এখন দিয়েছি ঝোলের জন্য পানি। আর ঝোলের জন্য আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর যখন আমি এই যে চিচিঙ্গা আলুটাকে কষিয়ে নিচ্ছিলাম তখনই কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, কারণ চিচিঙ্গা আলুটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।